অসাধারণ দৃশ্য দেখুন, কি অদ্ভুত লাগছে এতক্ষণ বৃষ্টির পরে হঠাৎ। এতটা এক্সপেক্ট করিনি যে এই নদীতে এই বর্ষাকালে এইভাবে নামতে পারবো। लगता नहीं दिल कहीं। এখনো ধসটা নামছে, গড়িয়ে গড়িয়ে পড়ছে। আবার চলে এলাম একদম শিয়ালদা স্টেশনে, আর আমরা এখন চলেছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। কিন্তু নর্থ বেঙ্গলের কোন জায়গায় আমরা যাচ্ছি সেটা আমরা কিন্তু যেতে যেতে বলবো। এই বর্ষাতেই আমরা বেরিয়ে পড়েছি দুই বন্ধুতে, এবং আমাদের সাথে আছে আরো দুজন বন্ধু। আর আপনাদের এই ট্যুরে আমাদের সাথে আরেকজন যোগদান করবে, সেটা সারপ্রাইজ, সেটা আপনারা পরে জানতে পারবেন। আর বর্ষার জন্যই কিন্তু যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটা কিন্তু আদর্শ, তাই না? দারুণ জায়গা, দারুণ জায়গা। সুতরাং আপনারা যদি প্ল্যান করেন বর্ষায় কোথাও যাওয়ার নর্থ বেঙ্গল এবং সেফলি, সেইটা হচ্ছে এই জায়গাটা পারফেক্ট। চ চ চ চ ভাই, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি যেতে হবে তো আমাদের। এই কাঞ্চনকন্যায় উঠলাম, এ বাবা ওরা কোথায়? ওরা কোথায়? তাড়াতাড়ি নিয়ে আয় ওদেরকে। আরে চল চল, তাড়াতাড়ি আয়, ট্রেনটা ছেড়েই দিত আর একটু হলে। সুদূর চা বাগানের মধ্যে দিয়ে আমরা চলেছি। বর্ষায় পাহাড়ে আসার সৌন্দর্যটা কিন্তু আলাদা। কি অসাধারণ দৃশ্য দেখুন, কি অদ্ভুত লাগছে এতক্ষণ বৃষ্টির পরে হঠাৎ করে রোদ্দুর উঠেছে। আর এখানে মেঘ আর আলোর খেলা, পাহাড়ের মধ্যে ছোট ছোট মেঘ জমে আছে। এই দৃশ্য দেখতে দেখতে আমরা ট্রেনে করে এগিয়ে চলেছি মাল জংশনের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে মাল জংশনের রাস্তা পাশ দিয়ে নদী হয়ে যাচ্ছে। ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই হলো আমাদের সেই পরিচিত, সেই পছন্দের তিস্তা। তিস্তা নদী বয়ে চলেছে, আর এইরকম সুন্দর দৃশ্য। এখন তিস্তার জল কিন্তু পুরো পরিপূর্ণ ভরা, তো ওই জন্য তিস্তার নদী একদম গলায় গলায়। তার সাথে পাহাড়ের এই পিছনের দৃশ্যটা, আহা কি অপূর্ব। দূরে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজ। কাঞ্চনকন্যা ট্রেনের একটা বৈশিষ্ট্য হলো এটাই, শিলিগুড়ির পর থেকে যা শোভা আপনাকে দেখাবে, এই শোভাতে আপনার টাকা উসুল হয়ে যাবে, আপনার জীবন সার্থক হয়ে যাবে। এত সুন্দর দৃশ্য, কত শোভা চারিপাশে। ম্যাল জংশনে এসে পৌঁছলাম, আধা ঘন্টা ট্রেন লেট। যা দৃশ্য দেখতে দেখতে এলাম সেটা তো আপনাদেরকে দেখালামই। এখন হেঁটে বেরোচ্ছি, মাল জংশন থেকে বেরোবো, একটা টোটো ধরবো। আপনারা সঙ্গে থাকুন আর একটু অপেক্ষা করুন, জায়গাটা এক্ষুনি বলবো আমরা কোথায় যাচ্ছি আর কি তার দৃশ্য, কত অপরূপ শোভা। বর্ষায় কিভাবে সেই জায়গাটাকে আপনারা এনজয় করতে পারবেন সবই এই ভিডিওতে দেখতে পারবেন। আমার তো জঙ্গল যখন সেবক ফরেস্ট পার করছি, এত সুন্দর বৃষ্টিটা হলো, আমার ওখানেই মন ভরে গেছে। আপনারা থাকুন, দেখতে থাকুন, এবং অবশ্যই আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে, ভিডিও শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং সকলের মধ্যে ছড়িয়ে দিন। একদম, এটাই আমাদের উৎসাহ দেবে। একদম। আমার সাথে আকস্মিক একটা দারুণ ঘটনা ঘটলো, দারুণ, যেটা না শেয়ার করে পারছি না। আমার মনটা আনন্দে ভরিয়ে দিয়েছে আমার এই ভাই।
আপনাদেরকে কালকে ভিডিওতে আমি বলেছিলাম ট্রেনে ওঠার সময় যে আমাদের একটা দারুণ সারপ্রাইজ আছে। ইভেন এটা আমার জন্য ছিল, আমি জানতামই না যে আমাদের খুব পছন্দের এক বন্ধু যার আমাদের সাথে আসার কথা ছিল কিন্তু সে আসবে না বলেছিল কোনো কারণে, টিকিট ক্যান্সেল করে টিকিট দিয়েছিলাম আমরা। ক্যান্সেল করে দিয়েছিল। এখন আমি মাল জংশনে নামার পরে দেখি আমার পিছনে সে দাঁড়িয়ে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। এই হচ্ছে সে আমাদের বন্ধু, আপনারা আগেও একে আমাদের অনেক ব্লগিংয়ে দেখেছেন। এই হচ্ছে আমাদের সৌভিক দা, ঠিক আছে? এসে ইটস আ গ্রেট সারপ্রাইজ। মানে এটা থ্যাঙ্কস। খানিকটা অনেকটা হয়েছে মানে চা বাগানে হঠাৎ করে চিতাবাঘের মানে দেখা পাওয়ার মতো ব্যাপারটা আর কি। আমি হচ্ছে চিতাবাঘের মতো আমাকে দেখতে পেয়ে গেছে। একদম সত্যি তাই, আমি এক্সপেক্টই করিনি। আর এই হচ্ছে সায়ন্তন, আর এই হচ্ছে আমাদের উদয়নদা। চলুন আমরা এই 5 বন্ধু মিলে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বর্ষার দৃশ্য কীরকম হতে চলেছে। এই টোটো করে মাল জংশন থেকে 50 টাকা করে নিল আমাদের টোটো। আমরা যাব চালসা বাজার, সেখান থেকে আবার আমরা গাড়ি চেঞ্জ করব। সেখান থেকে একটা গাড়ি ধরে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশন। এই গাড়ি করে আমরা এসে পৌঁছলাম এই গাড়িতে করে ঝালং চার্চ। এইখানে আমাদের নামিয়ে দিল গাড়ি। আপনারা একদম ঠিকই ধরেছেন, আমরা এসেছি জলঢাকা রিভার ভিউ হোমস্টে। এইটা হচ্ছে একদম ভুটান আর ইন্ডিয়ার একটা বর্ডার এরিয়া, জলঢাকা নদীর পাশে। সেখানেই আমরা আজকে রাত্রি যাপন করব আর আপনাদেরকে ঘুরে দেখাবো এখানকার পার্শ্ববর্তী এলাকা এবং অবশ্য বর্ষার অরণ্য। আমরা হেঁটে যাচ্ছি এখান থেকে 2 মিনিট, একদম হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম আমাদের জলঢাকা রিভার ভিউ হোমস্টে। দেখুন দারুণ, আমরা জলঢাকা নদী পেয়ে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো। আপাতত হোমস্টেতে গিয়ে আমরা চেক ইনটা করি। এই হচ্ছে রিসেপশন। আমরা উপরে চলে এলাম, এই হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর ব্যবস্থাপনা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। সামনেই ব্যালকনি, এই আর একটা রুম। দারুণ দারুণ। এই হচ্ছে বারান্দা, সামনেই নদী বয়ে যাচ্ছে। সারা রাত এরকম আওয়াজ পাওয়া যাবে নদীর। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। মানে এইসব জায়গাতেই আপনারা আরামসে বর্ষার পাহাড় উপভোগ করতে পারবেন। এখন 3টে বাজতে যায়, তো এখন আমরা দুপুরের লাঞ্চ করতে যাচ্ছি। দারুণ লাগছে এখানে, দারুণ এনজয় করেছি আমরা। ওয়েদারটা তো অসাধারণ। এই হচ্ছে আমাদের 3 তলায় খাওয়ার জায়গা। অলরেডি আমাদের খাবার সার্ভ করে দিয়েছে। আলু ভাজা আছে, একটা আলুর তরকারি আছে, ডিমের কারি আছে, পাঁপড়, ডাল, আর কি আসছে আমরা দেখাবো। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এখানের এই জায়গাটা, মানে এই যে নদীর পাড়ে থেকে খাওয়া, থাকা, ঘোরা সব কিছু এই নদীর পাড়ে, মানে এটাই তো মানে দুর্দান্ত পরিবেশ। পাহাড়ের চালগুলোই কিন্তু আলাদা, পুরো টেস্টটাই অন্যরকম। হ্যাঁ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা এগিয়ে চলেছি নদীর পাড়ের দিকে। এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি, উদয়নদা আগে আগে যাচ্ছে।
আমরা পিছনে পিছনে। একটা দুর্দান্ত ওয়েদারের মধ্যে আমরা রয়েছি। এখানে মেঘলা ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, মানে দুর্দান্ত টেম্পারেচার, তার সাথে এইরকম একটা পাহাড়ি নদী জাস্ট জমে গেছে, মানে বলার কোনো মানে ভাষা নেই একদম। আমরা কতক্ষণে নদীর কাছে পৌঁছবো সেটার জন্যই আমরা মানে ওয়েট করেছিলাম এতক্ষণ। দারুণ দারুণ পরিবেশ, মানে সত্যি কথা, যদি কেউ বর্ষায় পাহাড় এনজয় করতে চান আর পাহাড়ি নদী, তাহলে এই জলঢাকা রিভার ভিউ হোমস্টে ইজ দ্য বেস্ট প্লেস। এই হচ্ছে নদী, এখন বর্ষাকাল বলে একটু তাতে স্রোতটা বেশি। এই নদীর পাড়ে আমি একটু পা তো ভেজা বই। আমার দুই বন্ধু আসছে, সায়ন্তন আর সৌভিকদা। কি সুন্দর পরিবেশ একবার দেখুন, এই রাস্তা আর এই রাস্তার পাশে এরকম নদী বয়ে যাচ্ছে। এই তোরা বেশি দূরে নামবি না কিন্তু। আমিও চলে আসবো। উদয়ন দা ওখান থেকে হেঁটে হেঁটে আসছে, আর সৌভিক দা এখানে জলে নামছে। এই দেখো কি ঠান্ডা, হেভি ঠান্ডা জল। নদীতে ঠিক সেই নামাই হয়েছে আলটিমেটলি সবাই মিলে, এবং এটা কমপ্লিটলি সেফ, খুব শান্তভাবেই বয়ে যাওয়া এই একটা সাইড, সেখান থেকে আমরা নেমেছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুব শান্তভাবে জল বইছে। মাঝখানের দিকে একটু খরস্রোতা আছে, আর এরা এই সাইডে গেছে। বাহ, দারুণ পোজ, হ্যাঁ একদম। ওখানে সুভাষিস ছবি তুলছে, সৌভিকদা পোজ দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি এখানে জলের মাঝখানে। চারিপাশটা আপনাদেরকে ঘুরে একটু দেখাচ্ছি। জল ঢাকা নদী, সেই নদীতে এইরকম ভাবে পা চুবিয়ে আমরা দাঁড়িয়ে আছি। অসাধারণ লাগছে, ঠান্ডা জল, দুর্দান্ত রিফ্রেশিং। একবার দেখুন চারপাশটা। আমরা এই সামনেই দাঁড়িয়ে একটুখানি ছবি তুলবো, তারপরে এখান থেকে আবার উঠে যাব। কোনো রকম রিস্ক নেওয়ার কিচ্ছু দরকার নেই, মাঝখানে যাওয়ার দরকার নেই। হালকা পা ভেজান, এনজয় করুন, দৃশ্য দেখুন, ছবি তুলুন, উঠে যান। দুর্দান্ত জায়গা আমাদের এই জলঢাকা রিভার ভিউ ক্যাম্প, দুর্দান্ত এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। এই দুর্দান্ত পরিবেশে আপ্লুত হয়ে আমাদের রিকোয়েস্টে আমাদের পছন্দের দাদা উদয়ন দা আমাদের জন্য একটা গান শুনিয়েছিলেন, যেই গানটা এই পরিবেশের সাথে দুর্দান্তভাবে ম্যাচ করে গেছে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এতটা এক্সপেক্ট করিনি যে এই নদীতে এই বর্ষাকালে এইভাবে নামতে পারবো, আর এইভাবে পা চুবিয়ে এখানে বসে বন্ধুরা মিলে গল্প আড্ডা করতে পারবো, এটা এক্সপেক্ট করিনি। বিকেলটা দারুণ কাটছে, দারুণ লাগছে, দারুণ। আমি ওই জন্য বলছি, এত সুন্দর জায়গা, মানে আমরা পাহাড়ে অনেকেই যাই, সবসময় যাই, কিন্তু পাহাড়ের পাদদেশ যে এত সুন্দর হতে পারে, একবার এখানে না এলে আপনারা বুঝবেন না। আপনারা আসুন এবং উপভোগ করুন। ভাবি নিরালা
আগে তো জানি না বন্ধের পিরিতি জ্বালা বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্ধের পিরিতির জ্বালা যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন লাগাইছে যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন লাগাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়ার বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে এই কি সুন্দর আদুরে ও আমাদের সাথেই যাবে হেঁটে হেঁটে চলো কি সুন্দর রাস্তা এরকম পরিবেশ মানে আপনি স্ট্রেস ভুলে যাবেন সন্ধেবেলা বাড়ি ফিরে আমাদের জন্য অপেক্ষা করছিল হোমস্টে থেকে দেওয়া স্ন্যাক্স এই স্ন্যাক্সে ছিল এরকম আলু পকোড়া আর তার সাথে লাল চা এই আমাদের হোমস্টে থেকে বেরিয়ে এলাম এই নিচে এখানে আমাদের বারবিকিউ করা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা দুপুর থেকে দারুণ এনজয় করছি, আপনারা তো ভিডিওয়ে দেখছেন। এখন সন্ধেবেলা আমরা চা স্ন্যাক্সের পরে নিচে এসেছি, এখানে আমাদের বারবিকিউ রেডি হয়েছে, ওটাও আপনারা দেখতে পাবেন। এবং এরপরে যতক্ষণ বারবিকিউ হচ্ছিল তার মাঝখানে আমরা এক ফাঁকে এই নদীর ধারে সন্ধেবেলার ইভিনিং ওয়াক করে এলাম। হ্যাঁ, আবার আমরা যাব রাত্রিবেলা আফটার ডিনার। দুর্দান্ত, মানে এই অন্ধকারের মধ্যে নদীর পাড় দিয়ে হাঁটা, লাইট আছে, লাইট সব লাগানো আছে, কোনো অসুবিধা নেই, সুন্দর পরিবেশ, সেম এর লোকের বাড়ি টাড়িও ভালো লাগবে, দারুণ লাগবে, কিন্তু দারুণ লাগছে। আমরা আমাদের খাবারগুলো রুমের ভিতরেই নিয়ে নিয়েছি। তো রাত্রিবেলার আইটেম হচ্ছে এখানে চিকেন কষা, চিকেনের একটা ঝোল দিয়েছে কারি, আর তার সাথে আলু ভাজা আছে আর রুটি আছে, আর এখানে একটু পেঁয়াজ দিয়েছে। এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার যেটা ওরা সার্ভ করলো। लगता नहीं दिल कहीं পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেলাম সাইট সিইং করার জন্য। পরবর্তী ভিডিওতে যা আপনারা দেখতে পাবেন তার কিছু ঝলক আপনাদের জন্য রইল। অবশ্যই চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য। কত টাকা খরচ হলো, কোথায় কোথায় ঘুরলাম, সবই দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে।